এক গভীর অরণ্যে এক বিরাট সিংহ বাস করত। বনের সবাই তাকে ভয় পেত, কারণ সে ছিল খুব রাগী আর অহংকারী। কিন্তু বয়সের ভারে এবং অতিরিক্ত আরামের ফলে সিংহটা এখন খুব অলস আর দুর্বল হয়ে পড়েছিল। এখন শিকার করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ছিল। সিংহ তখন একটা বুদ্ধি আঁটল। সে তার গুহার মুখে শুয়ে অসুস্থতার ভান করতে লাগল। বনের অন্যান্য প্রাণীরা তার খবর শুনতে পেয়ে তাকে দেখতে আসত। সিংহ তখন তাদের কাছে গিয়ে বলল, আমি খুব অসুস্থ, আমার শরীর খুব খারাপ, তোমরা আমার গুহার ভেতরে এসে আমার সাথে কথা বলো। সরল প্রাণীরা সহানুভূতি দেখানোর জন্য গুহার ভেতরে যেত, আর সিংহ তখনই তাদের ধরে খেয়ে ফেলত। এইভাবে সিংহকে কষ্ট করে আর শিকার করতে হচ্ছিল না। একদিন চালাক শিয়াল সেই খবর শুনতে পেল। সে ভাবল, ব্যাপারটা কি? সবাই সিংহের খবর নিতে যাচ্ছে, কিন্তু কেউ তো আর ফিরে আসছে না। শিয়াল খুব সাবধানে গুহার কাছে গেল, কিন্তু সে গুহার ভেতরে না ঢুকে বাইরে থেকেই সিংহকে জিজ্ঞেস করল, মহারাজ, আপনি কেমন আছেন? শুনেছি আপনার শরীর খারাপ। সিংহ মনে মনে খুশি হয়ে ভাবল, এইবার এই শিয়ালটাকেও খাবো। সে দুর্বল স্বরে বলল, আহা, কে আমার প্রিয় ভাগ্নে, আমি তো খুবই অসুস্থ। তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, ভেতরে এসে আমার পাশে বসো। শিয়াল গুহার দিকে তাকিয়ে হাসল। সে বলল, মহারাজ, আপনার প্রতি আমার সব শ্রদ্ধা আছে, কিন্তু আমি দেখছি গুহার ভেতরে অনেক প্রাণীর পায়ের ছাপ গেছে, কিন্তু একটিও ছাপ বাইরে আসার নেই। এর কারণটা যদি বলতেন। শিয়ালের চালাকি ধরে ফেলে সিংহ খুব রেগে গেল, কিন্তু অসুস্থতার ভান করে বলল, ওহ, ওগুলো তো আমার অসুস্থতা দেখতে এসেছিল, তারপর ভালো হয়ে নিজেদের কাজে ফিরে গেছে, তাই বাইরে আসার ছাপ দেখতে পাচ্ছ না। শিয়াল মাথা নেড়ে বলল, মাফ করবেন মহারাজ, আমার মনে হয় আপনার চিকিৎসার জন্য আরো বেশি বিশ্রাম প্রয়োজন। আমি এখন চলি, অন্যদিন এসে খবর নেব। এই বলে চালাক শিয়াল দ্রুত সেখান থেকে চলে গেল। বোকা সিংহ তার চালাকিতে রাগলেও শিয়ালকে ধরতে পারল না। শিয়াল তার বুদ্ধি খাটিয়ে সিংহের ফাঁদ থেকে নিজেকে বাঁচাল। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকেও নিজেকে বাঁচানো যায়।